नमस्कार बंधुरा जयंती सिम्पल कुकिंगे सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आजके आमी घरोया उपकरण दिए एचोड़ेर नतून एकटा रेसिपि निये हाजिर हयेछि। आशा करी आपनादेर एई रेसिपिटी भालो लागबे। भालो लागले आमार पाशे थाकबेन। ताहले चलुन रेसिपिटी शुरू करी। এখানে আমি একটা এঁচড় নিয়ে নিয়েছি। এঁচড়টা প্রথমে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এঁচড়টাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপরে সরু সরু করে কুচিয়ে কেটে নিয়েছি। এঁচড়টা ঠিক এইভাবে সরু সরু করে কাটতে হবে। এদিকে একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এই নুন হলুদ জলের মধ্যে আমি কুচানো এঁচড়গুলো যতটা পারবেন ছোট ছোট করে কুচিয়ে নেবেন। এই নুন হলুদ জলে এঁচড়টা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এঁচড়গুলো অল্প করে সিদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে ছেঁকে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প করে দারচিনি। এখন ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এসেছে। এদিকে আমি 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলো প্রথমে আমি অল্প হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, অল্প করে রসুন থেতো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর টুকরো। ভালো করে টমেটোটাও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচড়গুলো আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম অল্প করে হলুদ। প্রথমে দিয়েছিলাম হলুদ, মনে হচ্ছে হলুদ কম হয়েছে, ওই জন্য অল্প করে হলুদ দিয়ে দিলাম। এরপরেও এঁচড়টাকে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে দেব ধনের গুঁড়ো। এখানেও আমি 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে আমি অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এঁচড়টা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম জলটা অনেকটা কমে গেছে আর আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প করে চিনি। চিনিটা আপনারা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। চিনিটা ভালো করে আমি তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব।
গ্রেভিটা ঘন হয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি আর দিয়ে দেব গরম মশলা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্রেভিটা ঘন হয়ে গেলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, এঁচোড়ের ডালনা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি। আশা করি বন্ধুরা এই রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ আসি, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।